أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাত সিরিজের আজকের পর্বে আমাদের মূল আলোচনা বিদায় হজ নিয়ে। ঘর নির্মাণ করা হয়েছিল তা মক্কায়। বরকতময় ও বিশ্ববাসীর হিদায়াতের দিশারি বানানো হয়েছিল এই ঘরকে। এখানে রয়েছে আল্লাহর স্পষ্ট নিদর্শনসমূহ, আরও রয়েছে মাকামে ইব্রাহিম। আর এই ঘরে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। মানবজাতির ওপর আল্লাহর এই দায়িত্ব দেয়া হয়েছে যে যেই ব্যক্তির এই ঘর পৌঁছানো পর্যন্ত সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে। সূরা আলে ইমরান আয়াত 96 এবং 97। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 10ম বছরে হজ করেছিলেন। এই হজকেই বলা হয় বিদায় হজ। এই হজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মতের উদ্দেশ্যে চূড়ান্ত ভাষণ প্রদান করেন। সকল মুসলিম সম্মিলিতভাবে শেষবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখারও সুযোগ পেয়ে যান। মদিনা থেকে তিনি এই একবারই হজ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে চড়ে হজ করেছিলেন। তার এই হজে কোনো বিলাসিতা ছিল না। নিতান্তই সাদাসিধেভাবে তিনি হজ সম্পন্ন করেছিলেন। সেই হজ এখনকার মতো ভিআইপি হজ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের হজের নিয়মকানুন ব্যাখ্যা করলেন। এরপর যখন তিনি আরাফাতের ময়দানে, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। সূরা মাইদা আয়াত 3। এই আয়াত নাজিল হলে সাহাবীরা কাঁদতে শুরু করেন। তারা বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন তাদের মাঝে থাকবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন কাঁদছেন। তিনি উত্তর দেন, যখন কোনো কিছুর উত্থান ঘটে আর সেটা পরিপূর্ণতা লাভ করে এরপর তার কেবল পতনই সম্ভব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে যাচ্ছিলেন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, মুসলিমরা এই শ্রেষ্ঠত্ব কিছুকাল ধরে রাখবে, এরপর আস্তে আস্তে তাদের পতন হবে। এজন্যই আমরা বিশ্বাস করি সাহাবীদের যুগ ছিল শ্রেষ্ঠ সময়। সেই স্বর্ণযুগ আর কখনো ফিরে আসবে না। মসজিদুল হারামে এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাথর স্পর্শ করে চুমু খেলেন। এরপর তাওয়াফ শুরু করলেন। প্রথম 3 বারের তাওয়াফ ছিল দ্রুতগতি তাওয়াফ আর পরের 4 বার ছিল সাধারণ গতিতে। এরপর তিনি কোরআনের একটি আয়াত পাঠ করলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলনকেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, এতেকাফকারী ও রুকুকারী সিজদাকারীদের জন্য পবিত্র করো। সূরা আল বাকারা আয়াত 125। এরপর তিনি মাকামে ইব্রাহিমকে তার আর কাবার মাঝে রেখে 2 রাকাত সালাত আদায় করলেন। 1 রাকাত সূরা ইখলাস, আরেক রাকাতে সূরা কাফিরুন পাঠ করলেন। এরপর তিনি আবার কালো পাথর স্পর্শ করলেন, চুমু খেলেন। এরপর তিনি সাফা পাহাড়ের দিকে যেতে থাকলেন আর পাঠ করলেন সূরা বাকারার অন্য আরেকটি আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে বায়তুল্লাহর হজ করবে কিংবা ওমরা করবে
তার কোনো অপরাধ হবে না যে সে এগুলোর তাওয়াফ করবে। আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে তবে নিশ্চয়ই আল্লাহ শকরকারী সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত ১৫৮। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা ও মারওয়ার মাঝে সাই করলেন ৭ বার। সাফা পাহাড়ে ওঠার সময় কাবার দিকে মুখ করে পাঠ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাসা ওয়াহদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও একক, তার কোনো শরিক নেই। আসমান ও জমিনের সার্বভৌম আধিপত্য একমাত্র তারই, সকল প্রশংসা শুধু তারই প্রাপ্য। তিনিই প্রাণ দেন এবং তিনিই আবার মৃত্যু ঘটান। সব কিছুর উপরেই তিনি অপ্রতিহত ক্ষমতার অধিকারী। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও একক, তার কোনো শরিক নেই। যত ওয়াদা তার আছে তা সবই তিনি পূরণ করেছেন। স্বীয় বান্দাকে তিনি সাহায্য করেছেন এবং একাই শত্রু দলকে পরাস্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ উপলক্ষে মক্কায় ছিলেন ৪ দিন, রবি, সোম, মঙ্গল এবং বুধ। বৃহস্পতিবার সকালে তিনি মিনার উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে তাঁবু গাড়েন। সেখানে তিনি জোহর, আসর, মাগরিব এবং ঈশা এবং পরের দিনের ফজরের সালাত আদায় করেন। মিনা থেকে চলে যাবার সময় কুরাইশরা নিশ্চিত ছিল তিনি মাশার-আল হারামে থামবেন। এটি হচ্ছে মুজদালিফার একটি পাহাড়। জাহেলিয়াতের সময় কুরাইশরা এখানে থামত এবং অন্য আরবদের মতো আরাফার ময়দানে অবস্থান করত না। এটা ছিল তাদের এক প্রকার অহংকারী স্বভাব। তারা নিজেদের অন্যান্য আরবদের থেকে উঁচু মনে করত। মাশার-আল হারামে না থেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রথা বাতিল করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি থামলেন আরাফার ময়দানে। সেখানে তার জন্য একটা তাঁবু গাড়া ছিল। এরপর সূর্য যখন কিছুটা পশ্চিম দিকে ঢলে পড়ল তখন তিনি তার উট কাসওয়াকে ডাক দিলেন। কাসওয়ার পিঠে চড়ে গেলেন উরানা উপত্যকায়। সেখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন, যেটা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। তিনি বললেন, লোকেরা, তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো। হয়তো আজকের পর আমি আর কখনো তোমাদের সাথে একত্রিত হতে পারব না। আজকের এই দিন, এই মাস ও এই শহর যেমন পবিত্র, তোমাদের জান, মাল, ইজ্জত কিয়ামত পর্যন্ত তেমনই পবিত্র। কারো কাছে যদি কোনো আমানত রক্ষিত থাকে তাহলে সে যেন তা আমানতকারীর কাছে পৌঁছে দেয়। তোমরা অন্যের উপর অত্যাচার করবে না, নিজেরাও অত্যাচারিত হবে না। জেনে রেখো, জাহেলি যুগের সকল অপসংস্কৃতি আমার পায়ের নিচে, শুধু কাবাঘরের তত্ত্বাবধান ও হাজিদের পানি পান করানো ছাড়া। জাহিলিয়াতের সকল রক্তপানের দাবি বাতিল করা হলো। প্রথম যে রক্তপানের দাবি বাতিল করছি তা হল রাবিয়া ইবনুল হারিস ইবন আব্দুল মুত্তালিবের রক্ত। সে শিশু অবস্থায় বনু সাআদের দুগ্ধপোষ্য ছিল। তখন হুযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। জাহিলি যুগের সুদের প্রথা বিলুপ্ত করা হলো। তোমাদের কেবল মূলধনের উপর অধিকার থাকল। সর্বপ্রথম যে সুদ বাতিল করছি তা হল আমাদের বংশের আব্বাস ইবন আব্দুল মুত্তালিবের সুদ। তার সমস্ত সুদ বাতিল করা হলো। নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। নারীদের উপর যেমন পুরুষদের অধিকার রয়েছে তেমনি পুরুষদের উপর রয়েছে নারীদের অধিকার। তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহ নির্ধারিত কালেমা বাক্যের মাধ্যমে তাদের লজ্জাস্থান নিজেদের জন্য হালাল করেছ। তাদের উপর তোমাদের অধিকার এই যে তোমরা অপছন্দ করো এমন কাউকে ঘরে প্রবেশের অনুমতি দেবে না। যদি তারা এরূপ করে তাহলে হালকাভাবে প্রহার করো। আর তোমাদের উপর তাদের অধিকার হল তোমরা তাদের ভরণপোষণ ও পোশাক পরিচ্ছদের ভার বহন করবে ন্যায়সঙ্গতভাবে। আমার পর তোমরা পরস্পর খুনোখুনিতে জড়িয়ে কুফরে পতিত হও না। যারা সালাত আদায় করবে তারা পুনরায় শয়তানের ইবাদত করবে, এটা শয়তান আশা করে না, কিন্তু সে তোমাদের মধ্যে বিবাদ করতে থাকবে। তোমরা আল্লাহকে ভয় করবে। যদি বিকলাঙ্গ কোনো দাসও তোমাদের উপর নেতা নিযুক্ত হয় এবং সে তোমাদের আল্লাহর কিতাব অনুযায়ী নেতৃত্ব দেয় তাহলে তাকে শুনবে ও মানবে। সাবধান, অপরাধী তার অপরাধের জন্য নিজেই দায়ী। সাবধান, পিতার অপরাধ সন্তানের উপর বর্তায় না, না বর্তায় সন্তানের অপরাধ পিতার উপরে। জেনে রেখো, এই নগরে আর কখনো শয়তানের ইবাদত হবে না। এ থেকে সে নিরাশ হয়ে গেছে।
তবে তুচ্ছ ভেবে এমন অনেক কাজ তোমরা করবে যা করলে সে খুশি হবে। তোমরা আল্লাহর ইবাদত করবে, দৈনিক 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, রমাদান মাসে সিয়াম পালন করবে, জাকাত আদায় করবে ও তোমাদের নেতার আদেশ মেনে চলবে, তবে তোমরা জান্নাত লাভ করবে। তোমাদের গোলাম ও অধীনস্থদের বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দেবে, তোমরা যা পড়বে তাদেরকেও সেভাবে পড়তে দেবে। জেনে রেখো, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। তোমাদের একের সম্পদ আরেকজনের জন্য বৈধ নয়, তবে কেউ স্বেচ্ছায় খুশি মনে তার সম্পদ কাউকে দিয়ে দিলে সেটা ভিন্ন কথা। কাজেই নিজেরা নিজেদের উপর জুলুম করো না। আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মিরাস নির্দিষ্টভাবে বন্টন করে দিয়েছেন, তার থেকে কম বেশি করবে না। সম্পদের 3 ভাগের 1 ভাগের চেয়ে অতিরিক্ত কোনো ওয়াসিয়াত বৈধ নয়। সন্তান যার বিছানায় জন্মগ্রহণ করবে সে তারই হবে। ব্যভিচারের শাস্তি হচ্ছে প্রস্তরাঘাত, অর্থাৎ সন্তানের জন্য শর্ত হল তা বিবাহিত দম্পতির হতে হবে। ব্যভিচারের সন্তানের অধিকার নেই। যেই সন্তান আপন পিতা ব্যতীত অন্যকে পিতা এবং যেই দাস নিজের মালিক ব্যতীত অন্য কাউকে মালিক বলে স্বীকার করে, তাদের উপর আল্লাহ তাআলা, ফেরেশতাকুল এবং সমগ্র মানবজাতির অভিশাপ। নিশ্চয়ই তোমাদের রব এক, তোমাদের পিতা এক। আরবের ওপর অনারবের এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপর কালোর আর কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে কেবল তাকওয়ার মাপকাঠিতে। মনে রেখো, সকলকে একদিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। সেদিন তিনি প্রতিটি কাজের হিসাব গ্রহণ করবেন। তোমরা আমার পরে গোমরাহিতে লিপ্ত হবে না, পরস্পর হানাহানিতে মেতে উঠবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার মাধ্যমে ওয়াহির পরিসমাপ্তি হতে যাচ্ছে। আমি তোমাদের জন্য 2টি বস্তু রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই 2 বস্তু আঁকড়ে থাকবে ততদিন তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহর কিতাব ও অপরটি রাসূলের সুন্নাহ। প্রত্যেক উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে আমার কথাগুলো পৌঁছে দেয়। হতে পারে যাদের কাছে পৌঁছানো হবে তাদের মধ্যে এমন অনেকে থাকবে যারা উপস্থিত শ্রোতার চাইতে আমার কথাগুলো ভালোভাবে অনুধাবন করতে পারবে। খুতবা শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তখন তোমরা কি বলবে? সাহাবীরা উত্তর দিলেন, আমরা সাক্ষ্য দেব, নিশ্চয়ই আপনি আপনার বার্তা পৌঁছে দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন এবং আমাদের আন্তরিক উপদেশ দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল তুললেন, তারপর আবার মানুষের দিকে আঙ্গুল দেখালেন। এরকম কয়েকবার করলেন আর বলতে থাকলেন, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো। এরপর আজান হলো, ইকামত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতেই সবাই যোহরের সালাত আদায় করল। এরপর আবার ইকামত দেয়া হলো, সাথে সাথেই আসরের সালাত আদায় করা হলো। আরাফাতের দিন এভাবেই সালাত আদায় করা হয়। আমরা বিদায় হজের ভাষণ শুনলাম। এখন এ থেকে কি কি শিক্ষা নিতে পারি? 1 নম্বর শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জাহিলিয়াতের শেকড় আনুষ্ঠানিকভাবে উপড়ে ফেলেছেন। এটা ছিল নতুন যুগের শুরু এবং আগের যুগের সমাপ্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের ও নিজের পরিবারের হাতে জাহিলিয়াতের নিয়মগুলো বাতিল করেছেন। এ কারণে জাহিলিয়াতের যুগে ঘটা রাবিয়া ইবনে হারিসের হত্যাকাণ্ডের জন্য রক্তপানের দাবি ছেড়ে দিচ্ছেন। তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের রক্ত সম্পর্কীয় আত্মীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুদকে নিষিদ্ধ করেছেন তখন সর্বপ্রথমে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর সুদ বাতিল করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জাহিলিয়াতের যুগে লোকজনকে ধার দিতেন এবং এর উপর সুদ ধার্য করছিলেন। নিজ চাচার সুদের দাবি বাতিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মূলধন ফিরিয়ে দেবার আদেশ দেন। যে কোনো ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সবচেয়ে উত্তম হল নিজের বা নিজের পরিবারের মাধ্যমে বিষয়টি শুরু করা। 2 নম্বর শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সতর্ক করছেন নিজেদের মধ্যকার অনৈক্যের ব্যাপারে। শয়তান কুফফারদের মধ্যে ঝগড়া ফাসাদ বাঁধানোর ব্যাপারে তেমন পরোয়া করে না, কারণ তারা ইতিমধ্যেই কাফির হয়ে গেছে এবং তারা জাহান্নামের আগুনে যাবেই। কিন্তু সে মুসলিমদের ব্যাপারে উদ্বিগ্ন, কারণ মুসলিমদের সে কাফির বানাতে পারে না, তাই সে তাদের মধ্যে বিভেদ আর অনৈক্য তৈরি করে।
মুসলিমদের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে তাদের পরিচিত করে এবং ফিতনা বাধায়। 3 নম্বর শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বিকলাঙ্গ কৃষ্ণাঙ্গ দাসকে যদি আমাদের উপর নেতা হিসেবে নিযুক্ত করা হয় এবং সে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করে, তাহলে তার আনুগত্য করা বাধ্যতামূলক। এ কথা থেকে আমরা বুঝতে পারি, শাসক যেই হোক, যেমনই হোক, তাদের চরিত্র যাই হোক, তাদের বংশপরিচয় যাই হোক না কেন, সে যদি আল্লাহর কিতাব দিয়ে শাসন করে তাহলে তাকে মেনে চলা বাধ্যতামূলক। আল্লাহর কিতাব ও সুন্নাহ দিয়ে শাসন করা একজন শাসকের বৈধ শাসক হবার পূর্বশর্ত। 4 নম্বর শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বুক থেকে বর্ণ বা গোত্রভিত্তিক শ্রেষ্ঠত্বের বোধকে মুছে ফেলতে চেয়েছেন। ইসলাম একটি সর্বজনীন দিন, কোনো জাতি বা গোত্র বিশেষের দিন নয়। এই দিন যারা পালন করে তাদের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে তাকওয়ার মাধ্যমে, জাতি, বর্ণ অথবা গোত্রের মাধ্যমে নয়। 5 নম্বর শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের গুনাহের ব্যাপারে সতর্ক করে গেছেন। তিনি বলেছেন, শয়তান হয়তো মুসলিমদের দ্বারা কুফরি করাতে পারবে না, কিন্তু মুসলিমদের গুনাহে লিপ্ত করার জন্য প্রাণান্ত চেষ্টা চালাবে। আজকে আমরা মুসলিমদের মধ্যে এটাই দেখছি, তারা ইসলাম হয়তো ত্যাগ করছে না, কিন্তু গুনাহ এবং পাপ কাজের কারণে তারা নিজেদের ধ্বংস এবং অবমাননা ডেকে এনেছে। 6 নম্বর শিক্ষা, এই খুতবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয় স্পষ্ট করে বলে গেছেন, তা হল মুসলিমরা যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরে তাহলে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এ দুটো হল কোরআন এবং সুন্নাহ। এই আদেশ শুধু সেই যুগের মানুষদের উপর প্রযোজ্য নয়, বরং সকল যুগের সকল মানুষের জন্য প্রযোজ্য। সভ্যতার গতিবিধি যেদিকেই করাক, প্রযুক্তির যতই উৎকর্ষ লাভ করুক, বিশ্ব ব্যবস্থা যাই হোক, মুসলিমদের জন্য চিরন্তন জীবন ব্যবস্থা হল ইসলাম, যার উৎস হল কোরআন এবং সুন্নাহ, আর কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না। পৃথিবীর সকল যুগের সকল স্থানের যে কোনো সমস্যার সমাধান কোরআন ও সুন্নাহর নির্দেশিত পথেই হবে, এর কোনো নড়চড় হবে না। শাইখ আবুল হাসান নদভী তার আস-সিরা আন-নববী গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া উল্লেখ করেছেন। তিনি বলেন, দোয়ার এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাত উঁচু করে দোয়া করতে থাকেন যেমন করে একজন গরিব মানুষ খাবারের জন্য ভিক্ষা করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, তুমি নিশ্চয়ই আমার কথাগুলো শুনেছ, দেখেছ আমি কোথায় আছি, তুমি আমার অন্তর খবর জানো, তুমি আমার বাহ্যিক অবস্থাও জানো। আমার কিছুই তোমার কাছে গোপন নয়। আমি অসহায়, দুর্বল। আমি তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে আশ্রয় চাই। আমি তোমার শাস্তির আশঙ্কা করি, ভয় করি। আমি নিজের সমস্ত দোষ তোমার কাছে স্বীকার করে নিচ্ছি। এক অসহায় বান্দা হিসেবে আমি তোমার কাছে সাহায্য চাই। গুনাহগার হিসেবে আমি তোমার কাছে তওবা করি। একজন ভীতসন্ত্রস্ত মানুষ হয়ে আমি তোমার কাছে মিনতি করছি, নিজেকে সঁপে দিয়ে তোমার কাছে মিনতি করছি, অঝরে কেঁদে তোমার কাছে মিনতি করছি, বিনম্র হয়ে তোমার কাছে মিনতি করছি। ও আল্লাহ, ও আমার রব, তুমি আমার এই মিনতি কবুল করে আমাকে সন্তুষ্ট করো, আমার প্রতি দয়া করো, করুণা করো। তুমি তো শ্রেষ্ঠ দোয়া শ্রবণকারী, তুমি তো শ্রেষ্ঠ দাতা। এই দোয়ার পরেই কোরআনের সূরা আল মাইদার 3 নম্বর আয়াত নাজিল হয়। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয়, যা কণ্ঠরোধ করে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যায়, যা শিংয়ের আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে,
কিন্তু যাকে তোমরা জবেহ করেছ, যে জন্তু যজ্ঞবেদিতে জবেহ করা হয় এবং যা ভাগ্য নির্ধারক স্বর দ্বারা বন্টন করা হয়, এসব গুনাহের কাজ। আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, অতএব তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। অতএব যে ব্যক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে কিন্তু কোনো গুনাহের প্রতি প্রবণতা না থাকে, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। সেদিন সূর্যাস্তের পর কাসওয়ার পিঠে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে বের হয়ে গেলেন। যেতে যেতে তিনি জনগণকে বললেন, তোমরা শান্ত আর নীরব থেকো। মুজদালিফা যাওয়া পর্যন্ত তালবিয়া পড়তে থাকেন তিনি। মুজদালিফায় পৌঁছে তিনি মুআজ্জিনকে আজান দিতে বলেন। লোকজন জিনিসপত্র নামিয়ে রাখতে না রাখতেই আজান, ইকামত এবং মাগরিবের সালাত আদায় সম্পন্ন হয়ে গেল। তারপর সবার মালামাল গুটিয়ে রাখা শেষ হলো এবং আবারও ইকামত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত পড়ে ঘুমোতে গেলেন। ভোরবেলা আউয়াল ওয়াক্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন। তারপর উঠে চড়ে রওনা দিলেন মাশার আল হারামে। সেখানে পৌঁছে কিবলামুখী হয়ে জিকির, আজকার, দোয়া আর শাহাদা পাঠ করতে লাগলেন। এমনটি চলল সকালের আলো স্পষ্ট হওয়া পর্যন্ত। উঠে চড়ে মুজদালিফা থেকে বের হবার সময়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পড়তে থাকেন। পেছনে বসা ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন তার জন্য 7টি কঙ্কর সংগ্রহ করে দিতে। এরপর বাতান মুহাসসিরে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াকে লাঠির কুতা দিয়ে গতি বাড়িয়ে দেন। এই সেই জায়গা যেখানে কাবা ধ্বংস করতে আসা হাতি বাহিনীকে পাখির আক্রমণে গুড়িয়ে দেয়া হয়। মিনা থেকে অগ্রসর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারাতুল আকাবার কাছে গেলেন। সূর্যোদয়ের পর উঠের পিঠে বসেই তিনি জামারায় কঙ্কর নিক্ষেপ করেন। তালবিয়া পড়াও বন্ধ করেন এই সময়ে। এরপর আবার মিনায় ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদের উদ্দেশ্যে মর্মস্পর্শী একটা খুতবা দেন। খুতবার এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করেন, তোমরা কি জানো আজকে কোন দিন? সবাই বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকক্ষণ নীরব থাকলেন, কিছু বললেন না। তাকে নীরব থাকতে দেখে লোকে ভাবল তিনি এই দিনটির কোনো নতুন নাম দেবেন। নীরবতা ভেঙে তিনি বললেন, এখন কি জুলহিজ্জা মাস নয়? মানুষ বলল, জি। তিনি বললেন, এটা কোন শহর? আবারও সবাই বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। এবারও তারা ভেবেছিলেন মক্কাকে হয়তো কোনো নতুন নাম দেয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করলেন না। জিজ্ঞেস করলেন, এটা কি আল হারাম নয়? সবাই বলল, জি, এটাই আল হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, তাহলে তোমরা জেনে নাও তোমাদের জীবন, সম্পদ ও মর্যাদা একে অপরের কাছে ততটাই পবিত্র যতটা পবিত্র এই মাস আর এই শহর। কিয়ামত পর্যন্ত এই পবিত্রতা বহাল থাকবে। আমি কি ঠিকঠাক মতো বার্তা পৌঁছে দিয়েছি? মানুষ বলল, জি, দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, সাক্ষী থেকো, আর এখানে যারা অনুপস্থিত আছে তাদের কাছে বার্তাগুলো পৌঁছে দেবে। তোমাদের মধ্যে যারা সরাসরি আমার কথা শুনছ, এমনও লোক আছে যারা তোমাদের মুখ থেকে আমার কথাগুলো শুনবে কিন্তু তোমাদের চাইতে বেশি উপলব্ধি করতে পারবে। আমি চলে যাবার পর তোমরা কুফরের দিকে ফিরে যেও না, নিজেদের মধ্যে খুনোখুনি শুরু করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে কিছু লোক মুরতাদ হয়ে রক্তপাত শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই ঘটনারই আগাম ইঙ্গিত দিচ্ছিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার স্থানে গিয়ে নিজ হাতে 63টি উট জবাই করেন। লক্ষণীয় যে ঠিক তত সংখ্যক বছরই তিনি জীবিত ছিলেন। সেদিনকার মতো ক্ষান্ত দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে বাকি 27টি উট জবাই করতে বললেন। কাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপিত ডাকিয়ে মাথা কামিয়ে নেন। সাহাবীরা খুব করে চাইছিলেন বরকত পাবার আশায় তার চুলগুলো সংগ্রহ করতে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছাকাছি থাকা লোকদের মাঝে চুলগুলো বন্টন করে দেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে গিয়ে আল ইফাদা তাওয়াফ সম্পন্ন করেন। জোহরের সালাত পরে চলে যান আরেক জায়গায়, যেখানে আব্দুল মুত্তালিবের বংশধররা হাজিদের মাঝে জমজমের পানি বিতরণ করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, আব্দুল মুত্তালিবের সন্তানেরা, পানি তুলতে থাকো। মানুষ হুড়হুড়ি করার সম্ভাবনা না থাকলে আমিও এই কাজে যোগ দিতাম।
তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানির পাত্র এগিয়ে দিলে তিনি তা থেকে পান করেন। একই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় ফিরে সেখানেই রাত কাটান। দুপুরে তাঁবু থেকে জামারাতে যান। একে একে 3টি জামারাতেই পাথর মারেন। ঈদের দিন একটি আর তার পরের দিন আরেকটি খুতবা দেন তিনি। আরাফা এবং ঈদের দিনের খুতবায় কিছু বিষয় শেষ খুতবাতেও পুনরাবৃত্তি করেন। পুরো হজ সফরে এসব উপদেশ বারবার বলে সাহাবীদের আত্মস্থ করিয়ে নেন। তাশরিকের 3 দিন মিনায় থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে বিদায়ী তাওয়াফ করেন। এটিই তার বিদায় হজের শেষ কাজ। এর পরপরই তিনি মদিনার আবাসভূমির দিকে ফিরতি যাত্রা করেন। যাত্রাপথে 18ই জুলহিজ্জা খুম নামক এক নালার কাছে থামেন তিনি। সেটি আল জুহফার খুব কাছেই। সেখানে সফর সঙ্গীদের উদ্দেশ্যে তিনি আরেকটি খুতবা দেন। বলেন, সবাই শোনো, আমি কিন্তু কেবলই একজন মানুষ। রবের কাছ থেকে ডাক আসার সময় ঘনিয়ে এসেছে। আমি তোমাদের মাঝে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব, আরেকটি আমার আহলে বাইত। কোরআনের গুরুত্ব উল্লেখ করার পর তিনি বলেন, আমার পরিবারের প্রতি দায়িত্বের ব্যাপারে আল্লাহকে ভয় করো, খুব ভয় করো। আরেক বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর এক হাত ধরে বলেছেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। হে আল্লাহ, যারা আলীকে সাহায্য করে তাদের সাহায্য করুন, যারা তার সাথে শত্রুতা করে তাদের সাথে শত্রুতা করুন। আমি যার মাওলা, আলী তার মাওলা। এই কথার পেছনে একটা প্রেক্ষাপট আছে যা আলোচনা না করলেই নয়। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যখন ইয়েমেনের আমির হিসেবে নিযুক্ত ছিলেন, সে সময় তার কর্তৃত্ব নিয়ে কিছু গুঞ্জন ওঠে। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাদাকার কিছু উট ছিল। তার সৈন্যরা উটগুলোকে ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন না। তার অবর্তমানে সৈনিকরা সেই উটগুলো ব্যবহার করা শুরু করে। বিষয়টা জানতে পেরে আলী রাদিয়াল্লাহু আনহু খুবই রেগে যান। কিছু লোকের কাছে আলী রাদিয়াল্লাহু আনহুর এই আচরণ পছন্দ হল না, ফলে তার বিরুদ্ধে গুজব রটে গেল। অভিযোগগুলো একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছল। একজন সাহাবী এই অভিযোগগুলোকে সমর্থন দিচ্ছিলেন। তার হাঁটুতে হাত রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, তুমি কি আলীকে অপছন্দ করো? সেই সাহাবীর সোজা সাপটা উত্তর, হ্যাঁ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার উচিত তাকে ভালোবাসা। সেই সাহাবী বলেন, এরপর থেকে আলী ইবনে আবি তালিব হয়ে গেলেন আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন। বিদায় হজ থেকে ফিরে আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির খুম নামক এক জায়গায় এসে মানুষদের জড়ো করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সেই বিখ্যাত উক্তিটি তিনি সেখানেই করেন। কথাটা ছিল, মান কুনতু মাওলা ফা আলীউ মাওলা। আমি যদি কারো মাওলা হই তবে আলীও তার মাওলা। মাওলা মানে হচ্ছে বন্ধু, রক্ষাকারী, ঘনিষ্ঠ সহচর। এই সবগুলো অর্থই আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু শিয়ারা এই ঘটনার আর এই উক্তিকে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে। তারা এই উক্তিটি দেখিয়ে দাবি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে তার মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নিয়োগ দেবার দিকে ইঙ্গিত করেছেন। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গাদির খুমে এই কথাটি বলেছিলেন? তা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মানুষের ভুল ধারণা আর বিভ্রান্তি নিরসনের জন্য। আলী রাদিয়াল্লাহু আনহুর নামে যে গুজব সৃষ্টি হয়েছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্মানিত করলেন, যেন সবাই বুঝতে পারে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কত ওপরে। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, তার রেখে যাওয়া একমাত্র বংশধরদের বাবা। আমরা জানি নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো বংশধর ছিল না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছিলেন, আমি যদি তোমাদের বন্ধু হই তবে আলীও তোমাদের বন্ধু। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আলীকেও ভালোবাসতে হবে। এই কথা থেকে সাহাবী হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহুর উচ্চ মর্যাদা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে প্রথম খলিফা হবার কোনো নির্দেশ বা ইঙ্গিত এখানে নেই। দশম হিজরির আরও একটি ঘটনা আমরা এই সিরিজে আলোচনা করব, আর সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান ইব্রাহিম ইবনে মুহাম্মাদের মৃত্যু। ইব্রাহিমের মৃত্যুর কথা বুখারী, মুসলিম সহ সব হাদিস গ্রন্থে এসেছে। কিছু বর্ণনায় আছে যে তার মুমূর্ষু অবস্থার খবর পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসেন। ইব্রাহিমের মা মারিয়া রাদিয়াল্লাহু আনহা থাকতেন মদিনার আওয়ারি নামক স্থানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে কোলে নেন। সে কান্না করার সাথে
খুব জোরে জোরে কাশছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ রসুল, আপনিও কাঁদছেন? এ থেকে বোঝা যায় জনসমক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কান্না করতেন না। তাকে কাঁদতে দেখে সাহাবীরা আশ্চর্য হয়ে যান। তাদের বিশ্বাস হতে চাইছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের মতো কাঁদেন। এই প্রশ্নের উত্তরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিসটি বলেন, চোখ তো কাঁদেই, সাথে হৃদয়ও ব্যথিত হয়, কিন্তু আমরা তো শুধু সেই কথাই বলি যাতে আমাদের রব আমাদের উপর সন্তুষ্ট হন। এই ঘটনা আল্লাহর নির্ধারিত ফয়সালা। আর যারা পরে মারা যাবে তারা পূর্ববর্তীদের সাথে মিলিত হবেই, তা না হলে আমরা বিহ্বল হয়ে পড়তাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা শুধু সে কথাই বলি যাতে আমাদের প্রতিপালক সন্তুষ্ট হন। এখান থেকে সবরের সত্যিকারের অর্থ উপলব্ধি করা যায়। সবর হলো কথা ও কাজের উপর লাগাম। মনে দুঃখ লাগবে, কান্নাও পাবে, কিন্তু দুঃখের আতিশয্যে আমরা নাজায়েজ কোনো কথা বা কাজে লিপ্ত হতে পারি না। যেমন কারো মৃত্যুর জন্য আল্লাহকে দোষারোপ করা, তাকদীর নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করা, মাতম করে কাঁদা, এসব থেকে বিরত থাকতে হবে। এটাই সবর। হাদিসে এসেছে যে ইব্রাহিমের জানাজার সালাত পড়া হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি 4 তাকবীরে জানাজা পড়েন। ছেলেকে দাফন করেন বিখ্যাত আল বাকি কবরস্থানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কত আপনজনকেই না হারিয়েছেন। ছোটকালে হারালেন মাকে আর দাদাকে। 25 বছরের দাম্পত্যের ইতি ঘটল স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর মাধ্যমে। একই বছরে হারালেন চাচা আবু তালিবকে। এরপর একে একে মারা গেল তিনজন মেয়ে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আর কেউই বেঁচে নেই। ঠিক এমন সময় আরেকটি ছেলে জন্ম কত আনন্দের একটি ঘটনা ছিল, কিন্তু আল্লাহ তাকে আবারও পরীক্ষা করলেন। নবীজির নিজের মৃত্যুর মাত্র 1 বছর আগে মারা গেল ইব্রাহিম। 62 বছর বয়সে তিনি সন্তান হারানোর শোক ভোগ করলেন। এরকম পার্থিব কষ্টের মাধ্যমে জান্নাতের নবীগণের মর্যাদা আরও বেড়ে যায়। আরেকটি চমৎকার বিষয় এখানে জানার আছে। ইব্রাহিম যেদিন মারা যান সেদিন সূর্যগ্রহণ হচ্ছিল। তার মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা পরেই সূর্যগ্রহণ লাগতে শুরু করে। বুখারী মুসলিমে সূর্যগ্রহণের ঘটনা আলাদা উল্লেখ করা হলেও অন্যান্য কিতাব থেকে জানা যায় এটা ইব্রাহিমের মারা যাওয়ার দিনের ঘটনা। লোকজন বলাবলি করতে লাগল, দেখো দেখো, নবীজির দুঃখে সূর্যও দুঃখিত, মুখ আড়াল করে কান্না করছে সে। পুরো মদিনায় কথাটা রটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে মানুষজনকে একত্র করে একটা খুতবা দিলেন। বুখারী ও মুসলিমে এই খুতবার কথা আছে। তিনি বলেন, শোনো, চাঁদ সূর্য আল্লাহ তাআলার 2টি নিদর্শন। কারো জন্মমৃত্যুর কারণে এগুলোতে গ্রহণ লাগে না। গ্রহণ হতে দেখলে বেশি করে আল্লাহর জিকির করবে এবং সালাত আদায় করবে। এই কথাগুলোকে খুব সহজ মনে হতে পারে, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এই সাধারণ কথাগুলোই প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন নবী ছিলেন। এই কথাগুলোই তার নবুয়তের প্রমাণ। একজন ভণ্ড নবীর ছেলে যদি মারা যেত, লোকেরা যদি বলতো, দেখো নবীর দুঃখে সূর্যও কাঁদছে, তাহলে সে এই ধরনের কথার বিরোধিতা করার কোনো কারণ নেই। এরকম হলে কেউ চুপ মেরে যেত, অথবা মানুষের কথা সায় দিত, মানুষের কাছ থেকে আলগা সমীহ আদায় করে নিত, বলতো, দেখো আমার ছেলের মৃত্যুতে সূর্যও কাঁদে। কিন্তু সত্যনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতে পারেননি। তিনি মানুষকে ডেকে সঠিক বিষয়টা জানিয়ে দেন। ইব্রাহিমের মৃত্যু আর সূর্যগ্রহণ একই দিনে হওয়া একটা কাকতালীয় ঘটনা। নবুয়তের সত্যতা প্রমাণ করা এমন হাজারো ঘটনার মাঝে এটি একটি মাত্র। এখানে আরও একটি চমৎকার ব্যাপার আছে। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যে সাবালক হতে পারবে না তা কোরআনে বলা হয়েছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষ লোকের পিতা নয়, সে তো কেবল আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে পূর্ণ অবগত। ইব্রাহিম সাবালক হয়ে গেলে এই আয়াত ভুল প্রমাণিত হতো। আয়াতটির সূক্ষ্মতা দেখুন। এখানে বলা হয়নি কোনো নাবালকের পিতা নন, বলা হয়েছে কোনো পুরুষের পিতা নন।
আরবিতে প্রাপ্তবয়স্ক পুরুষকে বলা হয় রিজাল। এই আয়াতে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাবালক পুরুষ বা রিজালের পিতা নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম সাবালক হবার আগেই মারা যায়, যা কোরআনের আয়াতকে সত্যায়ন করে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইব্রাহিমকে জান্নাতে একজন ধাত্রী মা দিয়েছেন। ইব্রাহিম বেঁচে থাকলে নবী হতো। ইবনে মাজার সুনানে এসেছে এই বর্ণনাটি। অধিকাংশ আলেমদের মতে এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর উক্তি। মুসনাদে আহমদের বর্ণনায় এটি আনাসের উক্তি হিসেবে উল্লেখিত আছে। আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ বংশধর না থাকার মাঝে একটি রাজনৈতিক প্রজ্ঞাও আছে। তার পুত্র সন্তান থাকলে হয়তো তারাই খলিফা হতেন। নবীজির আহলে বাইতকে অতিভক্তি দেখাতে গিয়ে শিয়ারা পথভ্রষ্ট হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না, তাতেই এই পথভ্রষ্টতা কতটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আমরা ভালোবাসি ও সম্মান করি, কিন্তু শিয়াদের সাথে আমাদের বড় পার্থক্য আছে। আমরা বিশ্বাস করি কোনো আহলে বাইত যদি সৎকর্মশীল হয়ে থাকেন তাহলে তিনি বিশেষ মর্যাদাবান, কিন্তু শিয়ারা বলে যেহেতু তিনি বংশধর তাই তিনি বিশেষ মর্যাদাবান। অর্থাৎ শিয়াদের চোখে মর্যাদাবান হবার জন্য নবীর বংশধর হওয়াই যথেষ্ট, সে খুন খারাপই যাই করুক। কিন্তু সুন্নিদের অবস্থান হল কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর মানেই যে নেককার বা মুত্তাকি হবে এমন নয়। মানুষ নেককার হয় নিজের আমলের মাধ্যমে। কারো বংশ কাউকে নাজাত দিতে পারে না। কারো বংশ হয়তো তাকে কিছু মর্যাদা দিতে পারে, কিন্তু খারাপকে ভালো বানাতে পারে না। তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে এসেছে, যার আমল তাকে পেছন থেকে টেনে ধরে তার বংশ তাকে সামনে নিতে পারবে না। আজকের পর্বে আমাদের সর্বশেষ আলোচনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর অভিযান। এটি হিজরতের ৭১ বছরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ শেষে মদিনা ফিরে এসেছেন। মুহররম মাসে সেখানে থাকলেন। সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে একটি বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করলেন। এই সেনাবাহিনী যাবে আর শামে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এর আগে রোমানদের বিরুদ্ধে মুতার যুদ্ধ হয়েছিল। তখন আমির ছিলেন উসামা রাদিয়াল্লাহু আনহুর বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পূর্বযুগের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। সেই যুদ্ধেই তিনি শহীদ হয়ে যান। এরপর তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশ নেন, কিন্তু রোমানরা সেবার যুদ্ধ করতে আসেনি। সেই একই রোমানদের বিরুদ্ধে তৃতীয়বারের মতো বাহিনী পাঠানো হচ্ছে। মুসলিমদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তারই আমির নির্ধারিত হলেন তরুণ সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই অভিযানে উসামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার শহীদ হবার স্থানে যেতে নির্দেশ দেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন মোটে 18 কি 20। মুহাজির এবং আনসারদের মধ্যে তখন প্রবীণ অনেক সাহাবী ছিলেন, যারা কেবল বয়সেই বড় নন, বরং জিহাদ, নেতৃত্ব আর সেনাবাহিনীর বিভিন্ন ব্যবস্থাপনায়ও অভিজ্ঞ। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা এমন একজন তরুণ সাহাবীকে আমির হিসেবে নিয়োগ দিলেন, যার অধীনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা যুদ্ধ করবেন। ফলে এটা নিয়ে কিছুটা কানাঘুষা শুরু হয়। মুসলিম সমাজের আকার তখন আগের চাইতে অনেক বড়, তাই অপ্রয়োজনীয় কথাবার্তা আর কানাঘুষার মাত্রাও বেড়ে গিয়েছিল। আর মুনাফিকরা তো ছিলই, যারা ছিত্রান্বেষণ আর সমালোচনার সুযোগ হাতছাড়া করত না। কানাঘুষা হল দুটো বিষয়কে ঘিরে। প্রথম অভিযোগ ছিল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বয়স কম, আর দ্বিতীয় অভিযোগ তিনি দাস শ্রেণীর। উসামার বাবা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু একসময় দাস ছিলেন। তার মা উম্মে আয়মানও দাসী ছিলেন। দাসের সন্তান হয়ে উসামা কিভাবে স্বাধীন মানুষের উপর নেতৃত্ব পেতে পারে, কেউ কেউ এটা মানতেই পারছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সেসব কথা এলে তিনি বললেন, তোমরা উসামার নিয়োগ নিয়ে বিতর্ক করছ? এর আগে তোমরা তার বাবার নিয়োগ পাওয়া নিয়েও বিতর্ক করেছিলে। আল্লাহর কসম করে বলছি, তার বাবা নেতা হিসেবে যোগ্য ব্যক্তি ছিল। সে ছিল আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন, আর তার ছেলে তারপরে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনগুলো কথা আলোচনা করব, এবং সেটি হবে এই সিরিজের শেষ পর্ব। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015